অনেকেই কৌতূহল বশত প্রশ্ন করেন যে আমরা কোন ধরনের দুরূদ শরীফ পাঠ করব। যেহেতু আমাদের দেশে বিভিন্ন ধরনের দুরূদ শরীফ প্রচলিত আছে, যার কারণে আসল এবং নকল দুরূদের মধ্যে পার্থক্য নির্ণয় করা অনেকের পক্ষে সম্ভব নয়। তাই এই ক্ষেত্রে আগে জানা দরকার যে আমাদের দেশে কোন কোন ধরনের দুরূদ শরীফ প্রচলন আছে এবং কোন দুরূদটি পড়া যায় এবং কোন দুরূদটি পড়া যায় না, এবং কোন দুরূদটি পড়ার ভিতরে সওয়াব আছে এবং কোন দুরূদটি সওয়াব পাঠ করলে সওয়াবের আশঙ্কা নেই, সেই কথাটি আগে আমরা জানার চেষ্টা করব। যেমন দুরূদ ইব্রাহিমী, যা সকলেই জানেন, যা আমরা নামাজের ভিতরে পড়ে থাকি, যে দুরূদ ইব্রাহিমী ছাড়া নামাজ সম্পূর্ণ নয়। এই দুরূদ শরীফটি, যেটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এই দুরূদটি হলো দুরূদ ইব্রাহিমী। এটা হাদিসের দ্বারা প্রমাণিত। এটা হলো ইন্টারন্যাশনাল দুরূদ, এটা হলো আন্তর্জাতিক দুরূদ, এটা হলো মদিনার দুরূদ, এটা হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়া দুরূদ। কাজেই এই দুরূদটি আমরা নামাজের বাইরে যত ইচ্ছে তত আমরা পড়তে পারি এবং নির্দ্বিধায় সমগ্র বিশ্বের ওলামায়ে কেরামের ঐক্যমতে এই দুরূদটি পাঠ করার দ্বারায় যে হাদিসে বর্ণিত যে সমস্ত ফজাইলের কথা বর্ণনা করা হয়েছে, ওই ফজাইলগুলো অবশ্যই আমরা এই দুরূদ শরীফটি পাঠ করার দ্বারাই অবশ্যই পাবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রচলিত একটি দুরূদ, যেমন নাকি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। এটা হলো আঞ্চলিক দুরূদ। এই দুরূদ শরীফটিও পড়া যায়, কিন্তু এই দুরূদ শরীফটিও পড়ার ভিতরে কোনো প্রকারের সমস্যা নেই। এরপরে আরেকটি দুরূদ, যেমন নাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটি সংক্ষিপ্ত দুরূদ। যে দুরূদ শরীফটি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস, যেগুলা হযরতে মুহাদ্দিসিন কিরাম বর্ণনা করেছেন, প্রত্যেকটি হাদিসের সাথে সাথে সংক্ষিপ্তভাবে এই দুরূদ শরীফটি বর্ণনা করা হয়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নির্দ্বিধায় এই সংক্ষিপ্ত দুরূদটি আমরা পাঠ করতে পারি। যারা নবী প্রেমিক, যারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চান, আমরা সকলেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মুখাপেক্ষী, আল্লাহর রহমতের মুখাপেক্ষী, আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবার জন্য এই ছোট্ট ছোট্ট দুরূদ শরীফগুলি আমরা পড়তে পারি। এরপরে দেখুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই দুরূদ শরীফটিও সংক্ষিপ্তি এবং পড়া যায় এবং সকলেই পড়ে থাকেন, আমরাও পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এই দুরূদ শরীফটি আমরা সংক্ষিপ্ত দুরূদ শরীফটি আমরা পড়তে পারি। এরপরে আসুন, যেমন নাকি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই সংক্ষিপ্ত একটি দুরূদ, এই দুরূদ শরীফটিও পাঠ করা যায়। কিন্তু ইদানিং কয়েক বছর থেকে নতুনভাবে আমাদের দেশে একটি দুরূদ প্রচলিত হয়েছে, যেমন নাকি মুস্তাফা জানের রহমত সালাতু সালাম। এটাকে অনেকেই দুরূদ শরীফ হিসাবে খুব মজা করে সুর লাগিয়ে সংঘবদ্ধভাবে অনেকে এটাকে পড়ে থাকেন। এক শ্রেণীর লোক, আমাদের দেশের এক শ্রেণীর লোক এটাকে পড়ে থাকেন। তবে এটা কিন্তু দুরূদ শরীফ নয়, এটা কিন্তু বেশি আপনারা বলতে পারেন নাতে রসুল। তাও যদি এই সংক্ষিপ্ত দুরূদটির ভিতরে যদি মানি মতলব যদি ঠিক থাকে, তাহলে